হাই ব্রন, আসসালামু আলাইকুম। আজ আমি অনেক পুরনো দিনের একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে তক্তি পিঠা বা নারিকেলের তক্তি, অথবা নারিকেলের সন্দেশও বলে অনেকে। তো এক এক জায়গায় এক এক নামে এই পিঠাটা পরিচিত। কোনো রকম তেলে ভাজাভাজি ছাড়াই খুব সহজেই পিঠাটা তৈরি করা যায়। আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়। এটা খেলে তো আপনি নারিকেলের নাড়ু বা সন্দেশের কথা ভুলেই যাবেন। তো পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো পিঠা তৈরির জন্য প্রথমেই চুলায় একটা প্যানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1.5 কাপ চালের গুঁড়া। এবার এই চালের গুঁড়োগুলো আমি একটু ভেজে নিব। এখানে আমি পোলাওয়ের চালের গুঁড়োটা ব্যবহার করেছি পিঠার টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। তবে যে কোনো চালের গুঁড়ো দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করা যাবে। তো চালের গুঁড়োটা এইভাবে অনবরত নাড়তে হবে। চালের গুঁড়োটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তখন চালের গুঁড়োটা নামিয়ে নিতে হবে। আমি যে চালের গুঁড়োটা নিয়েছি এটা কিন্তু ভেজা চালের গুঁড়া। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তো ভাজার পরে কিন্তু 1 কাপ হয়ে যাবে। আর শুকনো চালের গুঁড়ো নিলে সেটা কিন্তু ভাজার পরে আর কমবে না। এটা বুঝে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে। তো 2-3 মিনিট মিডিয়াম হিটে চালের গুঁড়োগুলো ভেজে নিয়েছি। এখন এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চালের গুঁড়োটা নামিয়ে নেওয়ার পর আবারও আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। এবার মেজারমেন্ট কাপের 1.5 কাপ দিলাম নারকেল কোড়া। আর নারকেলগুলো এরকম ছোট করে কোড়াতে হবে। বেশি বড় হলে আপনারা শিলপাটায় অথবা ব্লেন্ডারে একটু আধা ভাঙা করে নিতে পারেন। তো এবার আমি মিডিয়াম আঁচে এই নারকেলগুলো একটু সময় ভেজে নিব, যাতে নারকেলের ভিতরের এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়ে যায় আর নারকেলের তেলটা বের হয়ে আসে। এতে করে যেটা হবে, আপনি পিঠাটা তৈরি করে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। তো প্রায় 1-1.5 মিনিট ভাজার পরে দেখুন নারকেল থেকে তেলটা বের হওয়া শুরু করেছে। এবার আমি এর ভিতরে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। তো এই পিঠায় আপনারা নারিকেল, চিনি আর চালের গুঁড়া সম পরিমাণে ব্যবহার করতে পারেন। যতটুকু নারিকেল নেবেন ততটুকু চিনি আর ঠিক ততটুকুই চালের গুঁড়া, তাহলেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। তো চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর এই তো চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চালের গুঁড়োগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে। তো প্রথমে আমি অর্ধেকটা চালের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে বাকি অর্ধেকটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো মোটামুটি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণেই দিলাম। এই পিঠায় গুঁড়ো দুধ ব্যবহার করলে আমার কাছে এটা খেতে বেশি ভালো লাগে। আসলে অথেন্টিক তক্তি পিঠার রেসিপিতে গুঁড়ো দুধটা ব্যবহার করা হয় না, কিন্তু বিশ্বাস করেন গুঁড়ো দুধটা দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। একদম সন্দেশের মতো একটা টেস্ট পাওয়া যায়। তো গুঁড়ো দুধটা যদি কেউ না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো দেখুন সবকিছু কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার এই প্যানটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই যে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে এই প্যানের ভিতরেই পিঠার ডোটা আমি একটু ভালোভাবে মথে নিব। আর বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে সেট হবে না। তাই একটু কষ্ট হলেও গরম গরম থাকা অবস্থায় এটাকে এভাবে একটু মথে নিতে হবে। আর এই তো কিছু সময় এভাবে আমি একটু মথে নিলাম। এবার আমি একটা প্লেটে ঘি মাখিয়ে রেখেছি। এই প্লেটেই আমি পিঠাটা সেট করব। তো পিঠার ডোটা এই প্লেটে আমি নিয়ে নিলাম। এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে সেট করতে হবে। তারপর দেখুন এই যে আমি উপরটা একদম সমান করার জন্য আমি এরকম একটা চামচ ব্যবহার করেছি। এই কাজটা আপনারা স্টিলের গ্লাস বা বাটির তলানি দিয়েও কিন্তু করতে পারেন। আর এই যে আমি পিঠাটা সুন্দরভাবে সেট করে নিলাম। এবার আমি একটা নাইফের সাহায্যে এরকম দাগ দাগ টেনে একটা ডিজাইন করে নেব। এতে করে পিঠাটা দেখতে একটু আকর্ষণীয় লাগবে। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এবার আমি পিঠাগুলো আমার পছন্দ মতো শেপে কেটে নেব। আর পিঠাটা এরকম গরম গরম থাকা অবস্থায় কিন্তু কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পিঠাটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হওয়ার পরে পিঠাটা কাটলে পিঠার শেপটা কিন্তু সুন্দর হবে না।
তো কাটার পরে এবার আমি এই পিঠাগুলো এভাবে একটা একটা করে তুলে নেব। আর এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। তো দেখুন তৈরি হয়ে গেল মজাদার তক্তি পিঠা। এই পিঠাটা তৈরি করে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। আর পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।